আপনার আঙুলের এই ছোট্ট হীরাটি দেখতে হয়তো খুব সাধারণ একটা চকচকে পাথরের মতো, কিন্তু জানেন কি এই পাথরটির যাত্রা শুরু হয়েছিল প্রায় 1 থেকে 3 বিলিয়ন বছর আগে, পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 150 থেকে 200 কিলোমিটার গভীরে। অর্থাৎ যখন পৃথিবীতে ডাইনোসরও ছিল না, মানুষ তো দূরের কথা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যে হীরাটির জন্য মানুষ আজ লাখ লাখ টাকা খরচ করে, সেটি আসলে তৈরি হয় মাত্র এক উপাদান দিয়ে, কার্বন। হ্যাঁ, সেই কার্বন যা পেন্সিলের সীসাতেও থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একই কার্বন একদিকে পেন্সিলের গ্রাফাইট হয় আর অন্যদিকে কোটি টাকার হীরা? পৃথিবীর গভীরে ঠিক কী ঘটে? খনি থেকে বের হওয়ার পর কিভাবে কাঁচা পাথর পৃথিবীর সবচেয়ে দামি রত্নে পরিণত হয়? আর কেন কিছু হীরা লক্ষ টাকায় বিক্রি হয় আর কিছু হীরা কোটি টাকায়? আজকের ভিডিওতে আমরা হীরার পুরো জীবনচক্র দেখব। পৃথিবীর গভীর অন্ধকার থেকে শুরু করে আপনার আঙুল পর্যন্ত তার অবিশ্বাস্য যাত্রা। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন একটি তথ্য বলবো যা জানার পর হয়তো আপনি আর কখনো হীরাকে আগের মতো দেখবেন না। চলুন শুরু করা যাক। প্রায় 1 থেকে 3 বিলিয়ন বছর আগে পৃথিবীর পৃষ্ঠের অনেক নিচে এমন একটি জায়গায় যেখানে মানুষের পৌঁছানো আজও অসম্ভব। সেখানে তাপমাত্রা ছিল প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। চাপ এত বেশি যে এক মুহূর্তেই একটি মানুষ সেখানে গেলে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ভয়ঙ্কর পরিবেশে কার্বনের পরমাণুগুলো ধীরে ধীরে নিজেদের নতুনভাবে সাজাতে শুরু করে। সাধারণ অবস্থায় কার্বন গ্রাফাইট তৈরি করে, কিন্তু প্রচণ্ড চাপের কারণে পরমাণুগুলো অত্যন্ত শক্তিশালী বন্ধনে আটকে যায়। আর তখনই জন্ম নেয় পৃথিবীর অন্যতম কঠিন প্রাকৃতিক পদার্থ হীরা। একটি হীরা তৈরি হতে কখনো কখনো কয়েকশো মিলিয়ন বছর সময় লাগে। অর্থাৎ আজ আপনি যে হীরা দেখছেন সেটি হয়তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন বস্তুগুলোর একটি। এখন একটা প্রশ্ন নিশ্চয়ই মাথায় এসেছে, যদি হীরা এত গভীরে তৈরি হয় তাহলে আমরা সেটি খুঁজে পাই কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে আগ্নেয়গিরির মধ্যে। লাখ লাখ বছর আগে পৃথিবীর গভীরে বিশাল বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের ফলে ম্যাগমা অত্যন্ত দ্রুত গতিতে উপরের দিকে উঠে আসে। এই ম্যাগমার সাথে উঠে আসে হীরাও। যদি এই যাত্রা ধীরে হতো তাহলে হীরা আর গ্রাফাইটে পরিণত হয়ে যেত, কিন্তু বিস্ফোরণ এত দ্রুত ছিল যে হীরাগুলো বেঁচে যায়। এভাবেই তৈরি হয় বিশেষ ধরনের শিলা, কিম্বারলাইট পাইপ। আজ বিশ্বের অধিকাংশ হীরা এই কিম্বারলাইট পাইপ থেকেই পাওয়া যায়। এখন শুরু হয় মানুষের অভিযান। ভূতত্ত্ববিদরা প্রথমে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করেন। তারা মাটির গঠন পরীক্ষা করেন, বিশেষ খনিজের উপস্থিতি খুঁজেন, কারণ কিছু খনিজ হীরার অস্তিত্বের ইঙ্গিত দেয়। যখন সম্ভাবনাময় এলাকার পাওয়া যায় তখন শুরু হয় ড্রিলিং। মাটির গভীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। মাসের পর মাস পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় এখানে খনি খনন করা হবে কি না। অনেক সময় কোটি কোটি ডলার খরচ করেও কোনো হীরা পাওয়া যায় না। একটি হীরার খনি দেখতে অনেকটা বিশাল উল্টো পিরামিডের মতো। কিছু খনি এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায়। বিশাল ট্রাক, ড্রিল মেশিন এবং বিস্ফোরক ব্যবহার করে শিলা ভাঙা হয়। একটি ট্রাক একেবারে শত শত টন পাথর বহন করতে পারে, কিন্তু অবাক করা বিষয় হলো 100 টন পাথর থেকেও কখনো কখনো মাত্র কয়েক ক্যারেট হীরা পাওয়া যায়। অর্থাৎ হীরা অত্যন্ত বিরল। খনি থেকে আনা পাথর সরাসরি হীরা নয়। প্রথমে সেগুলো ক্র্যাশারে ভাঙা হয়, তারপর বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আলাদা করা হয়। এখানে বিজ্ঞান ব্যবহার করা হয়। এক্স-রে মেশিন পাথরের ভেতরে লুকিয়ে থাকা হীরা শনাক্ত করে। হীরা আলোকে ভিন্নভাবে প্রতিফলিত করে। এই বৈশিষ্ট্য ব্যবহার করে মেশিনগুলো হীরা খুঁজে বের করে। শেষ পর্যন্ত হাজার হাজার টন পাথর থেকে অল্প কিছু কাঁচা হীরা পাওয়া যায়। সিনেমায় আমরা যেরকম ঝকঝকে হীরা দেখি, বাস্তবে কাঁচা হীরা সেরকম নয়।
অনেক সময় এটি সাধারণ কাচের টুকরোর মতো দেখায়, কখনো আবার একেবারে ময়লা পাথরের মতো। এটি দেখে সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে এর মূল্য লাখ লাখ ডলার হতে পারে। এবার বিশেষজ্ঞরা প্রতিটি হীরা পরীক্ষা করেন। তারা 4টি বিষয় দেখেন: কাট, কালার, ক্লারিটি, ক্যারেট। এগুলোকে বলা হয় 4C। যত নিখুঁত কাট, যত স্বচ্ছ রং, যত কম ত্রুটি এবং যত বড় আকার, দাম ততই বেশি। এখান থেকে শুরু হয় সত্যিকারের জাদু। একজন দক্ষ কারিগর প্রথমে কম্পিউটারে পুরো হীরাটি স্ক্যান করেন। তিনি হিসাব করেন কোথায় কাটলে সবচেয়ে বেশি মূল্য পাওয়া যাবে। একটি ভুল কাট লাখ লাখ ডলারের ক্ষতি করতে পারে। তাই অনেক সময় একটি হীরা কাটতে কয়েক সপ্তাহ লেগে যায়। কাটার পর শুরু হয় পলিশ। ঘন্টার পর ঘন্টা ধরে ঘষে ঘষে প্রতিটি ফ্যাসেট তৈরি করা হয়। এই ফ্যাসেটগুলোই আলোকে প্রতিফলিত করে, আর তখনই হীরা তার বিখ্যাত ঝলকানি পায়। হীরা বিক্রির আগে পরীক্ষাগারে পাঠানো হয়। সব তথ্য যাচাই করা হয়। অনেক হীরার উপর মাইক্রোস্কোপিক লেজার নম্বরও খোদাই করা হয়, যাতে ভবিষ্যতে সেটি শনাক্ত করা যায়। এরপর হীরা পৌঁছে যায় গয়না নির্মাতাদের কাছে। সোনা, প্লাটিনাম বা অন্যান্য মূল্যবান ধাতুর সঙ্গে সেট করা হয়। একটি সাধারণ পাথর তখন পরিণত হয় একটি বিলাসবহুল অলংকারে। শেষ পর্যন্ত সেই হীরা পৌঁছে যায় শোরুমে। কেউ সেটি কিনে বাগদানের আংটি বানায়, কেউ উপহার দেয় প্রিয় মানুষকে, কেউ আবার বিনিয়োগ হিসাবেও কিনে রাখে। একটি হীরার যাত্রা শেষ হয় মানুষের হাতে, কিন্তু বাস্তবে এটি একটি নতুন গল্পের শুরু। ভাবুন তো, আপনার আঙুলে থাকা একটি ছোট্ট হীরা হয়তো পৃথিবীর গভীরে জন্ম নিয়েছিল কোটি কোটি বছর আগে। তারপর আগ্নেয়গিরির বিস্ফোরণ, খনি, বিজ্ঞানী, কারিগর, পরীক্ষাগার, অসংখ্য ধাপ পেরিয়ে আজ আপনার সামনে এসেছে। অর্থাৎ আপনি যখন একটি হীরা দেখেন, তখন আসলে আপনি একটি শুধু পাথর দেখছেন না, আপনি দেখছেন পৃথিবীর কয়েক বিলিয়ন বছরের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল কুয়াশা ফগ ইফেক্ট সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন হীরার কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।